আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমি রমজান মাসের ইফতারের জন্য বেশ কিছু সিঙ্গারা বানিয়েছিলাম। তো সেই সিঙ্গারার পুরো স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সিঙ্গারাগুলো এতই টেস্টি হয় যে মুখে স্বাদটা লেগেই থাকে। একেবারে আমাদের দেশের দোকানের মতো টেস্ট আসে। তারপর সিঙ্গারার জন্য ভিতরের স্টাফিংটা তৈরি করে নিব। প্রথমে একটা প্যানের মধ্যে কিছু তেল নিয়েছি, দুই তিন টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 টিস্পুনের মতো গার্লিক, ক্রাশ করা গার্লিক দিয়ে এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করব। এখন দিয়ে দিব আস্ত জিরা আর কালো জিরা 1/4 টিস্পুনের মতো দিয়ে আবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি একটা লার্জ স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজের সাথে 1/2 টিস্পুন আদা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এরপর দিয়ে দেব 1 টিস্পুন লবণ। আর পেঁয়াজ আদা রসুন দেওয়ার পর এগুলোকে বেশিক্ষণ ভেজে লাল করে কালারটা চেঞ্জ করব না, ঠিক এরকমই থাকবে। এখন দিয়ে দিলাম 4-5টা স্লাইস করা গ্রিন চিলি। পেঁয়াজের সাথে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন দিয়ে দেব জিরা পাউডার 1/4 টিস্পুন আর ধনিয়া পাউডার 1/2 টিস্পুন আর রেড চিলি পাউডার 1 টিস্পুন। সামান্য হলদি পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোর মধ্যে আমি বেশি মশলা ইউজ করছি না, খুবই লাইট মশলা ইউজ করছি। এখন দিয়ে দিলাম স্লাইস করা ছোট একটা টমেটো দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর 3টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো ছোট ছোট টুকরো করে কেটে এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপের মতো গ্রিন পিস। আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে কুক করব 2 মিনিটের মতো। আলু অলরেডি সিদ্ধ করা, তো এগুলো কুক হতে বেশি সময় লাগবে না। তো এখন এগুলোকে এইভাবে নেড়েচেড়ে আর কিছু ধনিয়া পাতা দিয়ে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সিঙ্গারা স্টাফিং তৈরি করার পর এখন যাব সেকেন্ড স্টেপে। এখন একটা মিক্সিং বোলে আমি 3 কাপের মতো ময়দা নিচ্ছি, সাথে দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর দিয়ে দেব কালো জিরা 1 টিস্পুন। এখন এগুলোকে ময়দার সাথে একটু মিক্স করে নেব। মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ঘি। আর সিঙ্গারাগুলোকে সুপার টেস্ট করার জন্য আমাদেরকে ময়দার মধ্যে অবশ্যই ঘি ইউজ করতে হবে, তেল দিলে চলবে না। এর মধ্যে তেল দিলে টেস্টটা একরকমের আসবে আর ঘি দিলে আরেক রকমের আসবে। আমি এখানে 3 কাপ ময়দার জন্য 1/3 কাপ ঘি নিয়েছি, আর কেউ চাইলে আরেকটু বেশি নিতে পারেন। আর পরে মনে হয়েছে আরেকটু বেশি দিলে ভালো হতো, তো আরেকটু বেশি দিবেন। প্রথমে আমি সামান্য ঘি দিয়েছিলাম, এখন পুরোটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ডোটা তৈরি করার আসল পার্ট। খাস্তা সিঙ্গারা খেতে হলে এই পার্টটা স্কিপ করা যাবে না। অবশ্যই ময়দাগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিলাতে হবে, যাতে ময়দার সাথে ঘি ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন যে ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসছে বা একেবারে সবকিছু সুন্দরভাবে মিশে গেছে, তখন এর মধ্যে পানি এড করতে হবে। খাস্তা ডো তৈরি করার জন্য আমাদেরকে একটু ধৈর্য সহকারে এই ডোটাকে তৈরি করতে হবে। আর পানিটাও একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। যাদের পানির মাপটা একেবারে বুঝতে অসুবিধা হয় তারা হাতের মধ্যে সামান্য পানি নিয়ে চিটিয়ে চিটিয়ে প্রথমে অল্প অল্প পানি নিয়ে মাখিয়ে নেবেন। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা যত সুন্দর করে আর ধৈর্য সহকারে এই ডোটা তৈরি করব, ততই ভিতরের লেয়ারগুলো ভালো হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এইভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে মাখানোর ফলে এর মধ্যে ছোট ছোট লেয়ার তৈরি হয়েছে। তারপর মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন যে ময়দাগুলো আর সাদা সাদা দেখা যাচ্ছে না বা শুকনো বোঝা যাচ্ছে না, তখন হাত দিয়ে চেপে চেপে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এগুলো প্রায় 6-7 মিনিটের মতো এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে নিট করে নিচ্ছি। ডোটা এখন রেডি হয়ে গেছে, আর এই ডোটা একটু শক্ত টাইপের হবে। আর যখন আমরা 10-15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব আর একটু সফট হবে। তো ডোটা এখন রেডি হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিছু সফট হয়েছে, একটু রাবারি টাইপের হয়েছে। তো এটাকে আমি আরো কিছুক্ষণ একই প্রসেসে হাত দিয়ে ভালোভাবে নিট করে নেব। আর এই ডোটা বেশি সময় রেস্টে রেখে দেওয়া যাবে না, বেশি সফট হয়ে যাবে। এই ডোটা একটু শক্ত টাইপের হলে আমরা যখন সিঙ্গারার কোন বানাবো তখন
প্রবলেম হবে না। কয়েক মিনিট নিট করার পর ডোটাকে আমি এখন কয়েক ভাগে ভাগ করে সিঙ্গারার জন্য এক এক করে রুটি বেলে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের সিঙ্গারা বানাবো। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ দিয়ে রুটি বেলে নেবেন। এখন সিঙ্গারার জন্য প্রথম রুটিটা আমি বেলে নিয়েছি, আর এই রুটিটা একেবারে বেশি পাতলা হবে না, আবার বেশি থিকও হবে না, ঠিক এরকমই হবে। আমি এখন রুটিটা বেলেছি মিডিয়াম সাইজের, তো রুটিটাকে এখন আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে হাফ নিয়ে সিঙ্গারার জন্য ফোল্ড করব। এখন আমি খুবই ইজি ভাবে একটা সিঙ্গারা ফোল্ড করছি, আর এটা ফোল্ড করা খুবই ইজি, যে কেউ ইজিলি ফোল্ড করতে পারেন। একটু খেয়াল করলেই বোঝা যাবে কিভাবে আমি এটা ফোল্ড করছি। আমি এটা কিভাবে ফোল্ডিং করছি আসলে মুখে বলার চাইতে দেখেই ভালো করে বুঝে নিতে হবে। এই তো খুব সহজভাবে আমি সিঙ্গারাটা ফোল্ড করে নিয়েছি, আর সামনের যে কোনা সাইডটা এটা ভালোভাবে ফোল্ড করতে হবে, সিল করতে হবে। আমি এই সিঙ্গারা সিল করার জন্য কোনো ময়দার পেস্ট ইউজ করিনি, আমি শুধুমাত্র পানি দিয়ে সিল করেছি, আর এটা পানি দিয়ে ইজিলি সিল করা যায়। কেউ চাইলে ময়দার পেস্ট বানিয়ে নিতে পারেন আর সিল করতে পারেন পেস্ট দিয়ে। আমি পানি দিয়ে সিল করে নিয়েছি, খুবই পারফেক্টলি এটা সিল হয়েছে। এখন এর ভিতরে আলু স্টাফিং দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে সিল করে নেব। আর প্রথমে এইভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে দেব, বেশি দেয়া যাবে না, স্টাফিংটা বেশি দেয়া যাবে না, তা না হলে আমরা যখন সিল করব ভালোভাবে সিল হবে না। তো এখন একটু পানি লাগিয়ে এটাকে আমি সিল করে নিচ্ছি। সিঙ্গারার যে জোড়া আছে এই জোড়ার ঠিক অপোজিটে একটা ফোল্ড করে নিচ্ছি, কুচির মতো করে একটা ফোল্ড করে নিয়ে এটাকে এখন সিল করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এটা সিল হয়ে যাবে। এই সামনের সাইডটা এইভাবে একটু টেনে নিয়ে একটু প্রেস করে লাগিয়ে দিতে হবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। সিঙ্গারাটা যদি মনে করেন বেশি চ্যাপ্টা হয়ে যাচ্ছে তখন আরেকটা ফোল্ড করে নিতে পারেন, তাহলে সিঙ্গারাটা খুবই সুন্দর শেপ হয়ে যাবে। তো এখন আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। আর এই তো এইভাবে সমান পদ্ধতিতে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো এইভাবে ভেজে নিতে পারেন, আবার একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 2-3 মাসের মতো। তবে আমি প্রেফার করব 1 মাসের ভিতরে শেষ করাই ভালো। সিঙ্গারাগুলোকে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে শক্ত হওয়ার জন্য। এখন বের করে একটা জিপলক ব্যাগে ভরে আবার ফ্রিজে রেখে দেব।